স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের MN4 যে পেপারটি আছে, হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, তোমরা সাইডে সিলেবাসটা দেখতে পাচ্ছ, সিলেবাসের স্ক্রিনশট। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের MN4 পেপার, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের MN4 পেপার সেম, অর্থাৎ ইউরোপের ইতিহাসের ওপরেই পড়তে হবে। আর আজকের ক্লাসে যে দুটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করতে চলেছি, প্রথম প্রশ্ন হচ্ছে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। আরেকটি প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা এনক্লোজার আন্দোলনের ওপর টিকা। এই দুটি প্রশ্নের উত্তর আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের আবারও ক্লিয়ার করি যে তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের MN4 পেপার, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের MN4 পেপার কিন্তু সেম। এটা হচ্ছে ইউরোপের ইতিহাসের ওপর পড়তে হচ্ছে। তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস আপডেট করেছে এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এই পেপার দুটো কিন্তু সেম আছে। চলো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দুটি দেখে নাও। এবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান বা মার্টিন লুথারের ভূমিকা। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ষোড়শ শতকে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের মূল কারণ ছিল বহুবিধ, যেমন রোমান ক্যাথলিক চার্চের ক্রমবর্ধমান দুর্নীতি, পোপতন্ত্রের রাজনৈতিক আধিপত্য এবং জার্মানির দুর্বল আর্থসামাজিক অবস্থা। কিন্তু এই সমস্ত পটভূমিকে একটি সফল ঐতিহাসিক গণ আন্দোলনে রূপান্তরের কৃতিত্ব প্রায় এককভাবে মার্টিন লুথারের প্রাপ্য। এই ধর্মতত্ত্ববিদ ও অধ্যাপক তার আপসীন নৈতিক অবস্থান, ধর্মতাত্ত্বিক নির্ভীকতা এবং কৌশলগত পদক্ষেপের মাধ্যমে জার্মান জাতিকে একটি নতুন পথে চালিত করেন এবং ইউরোপের ধর্মীয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন। এবার পয়েন্ট করবে তোমরা ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার। মার্টিন লুথার, এখানে লয় হস্য দেবে লুথার। কি বলা হচ্ছে দেখো, মার্টিন লুথার একক ব্যক্তিত্ব এবং তার প্রবর্তিত মতবাদী জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের কেন্দ্রীয় চালিকা শক্তি ছিল। তার অবদান ছিল বহুমুখী। এবার অবদানগুলো দেখো। প্রথমত লুথারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1517 সালে 31 অক্টোবর ভিটেনবার্গ চার্চের দরজায় তার 95 থিসিস টাঙিয়ে দেন। আর এই থিসিসগুলিতে তিনি প্রধানত পোপের ক্ষমতা বলে পাপমোচনপত্র বিক্রির মতো চার্চের বিতর্কিত আর্থিক ও ধর্মীয় কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। লুথার ঘোষণা করেন যে অনুশোচনা অভ্যন্তরীণ বিষয়, যা অর্থের বিনিময়ে কেনা যায় না। তাই এই প্রকাশ্য চ্যালেঞ্জ ক্যাথলিক চার্চের বিরুদ্ধে জার্মান জনগণের দীর্ঘদিনের ক্ষোভকে একটি প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক রূপ দেয় এবং ধর্ম সংস্কার আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করে। দ্বিতীয়ত, লুথার তার মতবাদকে কেবল প্রতিবাদে সীমাবদ্ধ রাখেননি, তিনি পরিত্রাণ বা মুক্তির একটি বিকল্প ধর্মতাত্ত্বিক ভিত্তিও তৈরি করেন। তিনি তার বিখ্যাত মতবাদ কেবলমাত্র বিশ্বাসের দ্বারা মুক্তি প্রচার করেন। তিনি দাবি করেন যে মানুষের মুক্তি বা পরিত্রাণ লাভের জন্য চার্চের আচার অনুষ্ঠান, দান বা পুরোহিতের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই, কেবল ঈশ্বরের প্রতি গভীর ও আন্তরিক বিশ্বাসই যথেষ্ট। এই বিপ্লবী ধারণাটি জার্মান ক্যাথলিকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করে, কারণ এটি চার্চের পুরোহিততান্ত্রিক ও অর্থনৈতিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানায় এবং পরিত্রাণের পথ সহজ পথ দেখায়। তৃতীয়ত,
লুথারের সবচেয়ে প্রভাবশালী অবদানগুলির মধ্যে অন্যতম ছিল লাতিন ভাষার পরিবর্তে সাধারণ মানুষের ভাষা জার্মান ভাষায় বাইবেলের অনুবাদ করা। তার এই অনুবাদের ফলে সাধারণ জনগণ প্রথমবার সরাসরি চার্চের ব্যাখ্যা ছাড়াই ধর্মগ্রন্থ পাঠের সুযোগ পায়। এই পদক্ষেপটি ধর্মীয় জ্ঞানকে পুরোহিতদের একচেটিয়া অধিকার থেকে মুক্তি করে এবং প্রতিটি জার্মানিকে তাদের নিজস্ব বিশ্বাসের ব্যাখ্যাকারীতে পরিণত করে। ফলস্বরূপ চার্চের আধিপত্য কমে যায় এবং সাধারণ মানুষ ধর্মীয় জীবন স্বতন্ত্র হয়ে ওঠে। লুথারের এই সাহিত্যকর্ম কেবল ধর্মীয় মুক্তি আনেননি, বরং এটি জার্মান ভাষায় আদর্শ রূপ গঠনের এক স্থায়ী অবদান রেখেছিল, যা জার্মান জাতীয়তাবাদের বিকাশে সহায়ক। দেখো, চতুর্থত, লুথার তার মতবাদ প্রচারের জন্য অত্যন্ত দক্ষতার সঙ্গে সদ্য আবিষ্কৃত মুদ্রণ যন্ত্র ব্যবহার করেন, অর্থাৎ প্রিন্টিং প্রেস সেটা ব্যবহার করলো। তার লেখা লিফলেট, পুস্তিকা, বাইবেলের কপিগুলি খুব দ্রুত ব্যাপকভাবে জার্মানির জনগণের কাছে পৌঁছে যায়। তার লেখার ভাষা ছিল সহজ ও সরল, যা সমাজের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। এই কার্যকর প্রচারণা কৌশল ধর্ম সংস্কার আন্দোলনকে একটি জনপ্রিয় গণ আন্দোলনে পরিণত করতে সাহায্য করে। পঞ্চমত, রাজনৈতিকভাবে লুথার পোপের ক্ষমতাকে আক্রমণ করলে জার্মানি স্থানীয় রাজকুমারদের সমর্থন লাভ করেন। এই জার্মান রাজকুমারগণ দীর্ঘদিন ধরে রোমান চার্চের আর্থিক শোষণ এবং রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে চাইলেন। বিশেষত স্যাক্সনির নির্বাচক ফ্রেডরিক দ্য ওয়াইস এর পৃষ্ঠপোষকতায় তার নিরাপত্তা নিশ্চিত করে এবং তার মতাদর্শ দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লুথারের মতাদর্শকে ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে প্রোটেস্ট্যান্ট ধর্মের ভিত্তি গড়তে অপরিহার্য ছিল। তারপরে কি বলা হচ্ছে ষষ্ঠত, 1521 খ্রিস্টাব্দে ওয়ার্মস এর ডায়েট অফ ওয়ার্মস এর সম্রাট পঞ্চম চার্লস লুথারকে তার মতবাদ প্রত্যাহার করতে নির্দেশ দেয়, কিন্তু লুথার তার বিখ্যাত উক্তি "এখানে আমি দাঁড়ালাম, আমি অন্য কিছু করতে পারি না" বলছে "হিয়ার আই স্ট্যান্ড, আই ক্যান ডু নো আদার" বলে প্রত্যাখ্যান করে। তার এই আপোষহীন ও সাহসী মনোভাব জার্মান জনগণের মধ্যে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে এবং তাকে ধর্ম সংস্কার আন্দোলনের এক অটল নেতা হিসাবে প্রতিষ্ঠা করে, যা আন্দোলনের চূড়ান্ত সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার উপসংহার। মার্টিন লুথারের প্রাজ্ঞা, ধর্মতাত্ত্বিক উদ্ভাবন এবং কৌশলগত পদক্ষেপ জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের ভিত্তি রচনা করে। তিনি কেবল ক্যাথলিক চার্চের দুর্নীতি ও আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, বরং তিনি প্রোটেস্ট্যান্ট ধর্ম প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী চেতনার উন্মেষ এবং আধুনিক জার্মান ভাষার বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নেতৃত্বে ইউরোপীয় ইতিহাসে এক নতুন ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক যুগের সূচনা হয়। এবারে আজকের ক্লাসের দ্বিতীয় যে প্রশ্ন আছে, ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। আরেকটা বিষয় আবারও মনে করাই তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এখানে কি বলা হচ্ছে দেখো, ইংল্যান্ডে আর্থসামাজিক ইতিহাসে এনক্লোজার আন্দোলন এক সুদূরপ্রসারী গুরুত্বপূর্ণ ঘটনা। 16 শতক থেকে 19 শতক পর্যন্ত বিস্তৃত এই প্রক্রিয়াটি ছিল মূলত চিরাচরিত মুক্তি ও উন্মুক্ত গ্রামীণ ভূমি, সাধারণ চারণভূমি এবং পতিত জমিকে বেড়া বা বেষ্টনী দিয়ে ঘিরে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কিন্তু এর ফলস্বরূপ ইংল্যান্ডের গ্রামাঞ্চলে ভূমির মালিকানা ও সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে এবং আধুনিক পুঁজিবাদী কৃষি ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়।
এনক্লোজার আন্দোলনের পটভূমি ও প্রকৃতি। এনক্লোজার আন্দোলন মূলত দুটি প্রধান পর্বে বিভক্ত। প্রথম পর্বটি শুরু হয় 16 শতকে এবং এর প্রধান চালিকা শক্তি ছিল বাণিজ্যিক স্বার্থ। সেই সময় ইংল্যান্ডে পশম শিল্পের ব্যাপক প্রসার ঘটলেও ভেড়ার মাংস ও পশমের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ফলে জমিদার বা ভূস্বামীবৃন্দ ফসলের চাষ বন্ধ করে বা সাধারণ জমি দখল করে সেখানে ভেড়ার পালের জন্য বেষ্টনী দিতে শুরু করে। এই প্রক্রিয়া ছিল মূলত বেআইনি এবং জোরপূর্বক। তারপরে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয়ত ও প্রধান পর্বটি শুরু হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে এবং এটি ছিল অনেকটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। 1750 থেকে 1860 সালের মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া বিভিন্ন এনক্লোজার অ্যাক্টের মাধ্যমে এই আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। জমির মালিকেরা পার্লামেন্টের আবেদন জানাতে এবং আইন পাস করিয়ে সরকারি অনুমোদন ক্রমে উন্মুক্ত জমিগুলিকে বৈধভাবে বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে। এই পর্বে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করাই প্রধান লক্ষ্য হয়ে ওঠে। এই সময় নতুন নতুন কৃষি পদ্ধতি প্রবর্তনের জন্য বড় আকারের জমিকে একত্রিত করার প্রয়োজন দেখা দেয়। এবার তারপরে কি বলা হচ্ছে, ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের গুরুত্ব ও প্রভাব। ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন ছিল এক সুদূরপ্রসারী ঘটনা যা 16 শতক থেকে 19 শতক পর্যন্ত গ্রামীণ অর্থনীতি ও সমাজের মৌলিক পরিবর্তন এনেছিল। এই আন্দোলনের প্রধান গুরুত্ব ও প্রভাবগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে দেখো, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি। এনক্লোজার ব্যবস্থার ফলে ক্ষুদ্র ও বিক্ষিপ্ত জমিগুলিকে একত্রিত করে বৃহৎ খামারে পরিণত করা সম্ভব হয়। এর ফলে উন্নত কৃষি সরঞ্জাম, বীজ এবং নতুন শস্য আবর্তন পদ্ধতির মতো বৈজ্ঞানিক পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করা যায়। ফলস্বরূপ কৃষি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং ইংল্যান্ডের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে এবং শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে বলা হচ্ছে দেখো, পুঁজিবাদী কৃষির উদ্ভব। চিরাচরিত সামন্ততান্ত্রিক কৃষি পদ্ধতির স্থানে ব্যক্তিগত মালিকানা ও মুনাফা কেন্দ্রিক কৃষি ব্যবস্থা ও পুঁজিবাদী কৃষি প্রতিষ্ঠিত হয়। জমির মালিকেরা কৃষি পণ্যকে বাজারের মুনাফা অর্জনের প্রধান উৎস হিসাবে দেখতে শুরু করে, যার ফলে জমি একটি বাণিজ্যিক সম্পদে পরিণত হয় এবং ঐতিহ্যগত সামাজিক সম্পর্কগুলির পতন ঘটে। তারপরে হচ্ছে ভূমিহীন কৃষকদের উচ্ছেদ ও শ্রমিক সরবরাহ। এনক্লোজারের ফলে সাধারণের চারণভূমি এবং উন্মুক্ত জমিগুলি বেষ্টনী দিয়ে ঘেরা হলে দরিদ্র কৃষক ও খেটে খাওয়া মানুষেরা তাদের চিরাচরিত অধিকার হারায়। জীবিকা হারিয়ে এই বিপুল সংখ্যক ভূমিচ্যুত মানুষ কাজের সন্ধানে গ্রাম ছেড়ে শিল্প নগরীতে ভিড় করে, যা শিল্প বিপ্লবের সময় কারখানাগুলির জন্য সস্তা এবং পর্যাপ্ত শ্রমিকের যোগান নিশ্চিত করতে সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে যে গ্রামীণ সমাজের কাঠামো পরিবর্তন। এনক্লোজারের ফলে পুরাতন গ্রামীণ কাঠামো ভেঙে গিয়ে সমাজে নতুন স্তরবিন্যাস তৈরি হয়। ছোট কৃষকদের সংখ্যা কমে যায় এবং জমির মালিকেরা জেন্টি বা নতুন ভূস্বামী শ্রেণীতে পরিণত হয়। গ্রামীণ সমাজের পুরনো প্রথা ও যৌথ জীবনের অবসান ঘটে এবং কৃষি শ্রমিকের একটি নতুন শ্রেণী তৈরি হয়, যারা মজুরির বিনিময়ে বড় খামারগুলিতে কাজ করতে বাধ্য হয়। তারপরে আছে দেখো, পরিকাঠামোগত উন্নয়ন। এনক্লোজারের মাধ্যমে জমির সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজনে সড়ক, খাল এবং অন্যান্য অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে। উৎপাদিত ফসল দ্রুত বাজারে পৌঁছে দেওয়া এবং কাঁচামাল পরিবহনের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থায় এই উন্নতি সামগ্রিক অর্থনৈতিক বিকাশের অনুঘটক হিসাবে কাজ করে। উপসংহার: এনক্লোজার আন্দোলন ছিল ইংল্যান্ডের ইতিহাসে এক অনিবার্য অধ্যায়। এটি একদিকে যেমন ভূমি মালিকদের ব্যক্তিগত উদ্যোগে কৃষির আধুনিকীকরণ ঘটিয়ে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়, তেমনি অন্যদিকে তা হাজার হাজার দরিদ্র মানুষকে ভূমিহীন করে এক ব্যাপক সামাজিক অস্থিরতার সৃষ্টি করে। এই আন্দোলনই কার্যত ইংল্যান্ডের শিল্পায়ন ও পুঁজিবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।